শেষে প্রতীক্ষার অবসান এবং বেশ কিছু চাকরি প্রার্থী যারা অনেক দিন ধরে প্রহর গুনছে কবে তারা চাকরির পরীক্ষা দেবে এবং যোগ্যতার সঙ্গে পরিশ্রম দিয়ে আর মেধা দিয়ে তারা তাদের সফলতা ছিনিয়ে নেবে এবং বিদ্যালয়ের মাস্টারমশাই দিদিমণি হবে, তারই রায় বার হতে চলেছে আগামীকাল এবং একেবারে পরিষ্কারভাবে স্ট্যাটাসে বলে দিয়েছে যে ফাইনাল জাজমেন্ট। সুতরাং যারা এতদিন অনেক রকম কথা বলছিলেন, নিন্দুকদের স্বভাব নিন্দা করা, যারা কোনোদিনই ভালো জিনিসটা চায় না, বহু গরিব ছাত্রছাত্রী হতাশাগ্রস্ত অথবা জীবনযুদ্ধে পরাজিত এমন অনেক ছাত্রছাত্রী যারা এসএলএসটি ক্লাস করতে আসছে আমার কাছে, তাদের এলাকার মানুষজন তাদেরকে নিন্দা মন্দ ইত্যাদি, কারণ এই যে বললাম নিন্দুকদের স্বভাব নিন্দা করা আর গীবতকারীদের স্বভাব নামাজ রোজা সব করবে কিন্তু মানুষকে না জেনে গীবত করবে। অ্যাকচুয়ালি এই নিন্দুক এবং এই যে গীবতকারীদের উপরে ঈশ্বর এবং আল্লাহর গজব এবং অভিশাপ নেমে আসবে, আপনারা দেখবেন। এবং যারা প্রস্তুতি নিচ্ছেন অথবা যারা আশায় আলো দেখছেন, বাড়িতে প্রস্তুতি নিচ্ছেন বা কোনো রকমের কাজের মধ্যে তারা চলে গেছেন, কিছু করার নেই, কারণ আপনার সংসার টানতে হবে, আপনার বৃদ্ধ অসুস্থ বাবা মায়ের যত্ন নিতে হবে, ওষুধ দিতে হবে, ডাক্তারখানায় নিয়ে যেতে হবে, তারা কিন্তু পড়াশোনা করছেন, রাতে হয়তো এসে সামান্য এবং সারাদিন তারা বিভিন্ন কোম্পানি বা অন্য কোথায় প্রাইভেট স্কুলে কাজকর্ম করছেন, তাদের জন্যে একেবারে খুশির এবং আনন্দের খবর দিতে চলেছে সুপ্রিম কোর্ট। নিশ্চিত থাকুন, কারো চোখে জল, অর্থাৎ কারো চাকরি যাবে আর কারো চাকরি যাবে না, এটা একেবারে নিশ্চিত থাকুন। অথবা সুপ্রিম কোর্ট কি রায় দেয় একবারই আমরা সেটা বলতে পারবো না, যদি সুপ্রিম কোর্ট বলে পুনরায় পরীক্ষা সেটা সুপ্রিম কোর্টের ব্যাপার, কিন্তু একবারিয়ে বিশ্লেষণ করতে পারবো না। কিন্তু বিভিন্ন আইনজীবী তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ যাবৎ কথাবার্তা হওয়ার পরেই তবে এটা দিলাম, তারা বলছে এই সব সম্বন্ধে একবারিয়ে কিছু বলবেন না, কারণ বিচারপতি কি রায় দেয়, বিচারপতিদ্বয় কি রায় দেয় সেটা বিচারপতিদের ব্যাপার। সুতরাং আমার প্রশ্ন যে এতদিন যারা স্কুল সার্ভিস কমিশনের জন্য অপেক্ষায় ছিলেন এবং যাদের পিছনে কাঠি মারছিল, আজকের তাদের মুখে ঝামা ঘষে দিল সুপ্রিম কোর্ট যে এ মামলা মিটবে না, কিন্তু মামলা মিটবে এবং চাপ এসে গেল কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপর মারাত্মক চাপ এসে গেল যে তিনি কি করবেন এবারে। অর্থাৎ কোর্টের রায় যদি বিরুদ্ধে যায় তাহলে পশ্চিমবঙ্গ সরকারের মাথায় বাজ পড়ে যাবে এবং সেখানে পরিষ্কারভাবেই সমস্ত এতদিনের জল্পনা কল্পনা সব কিছু জলাঞ্জলিতে চলে যাবে। অর্থাৎ 2016 পরে যারা চাকরির পরীক্ষায় বসতে পারেননি তাদের জন্যে আমি দোয়া আশীর্বাদ সব কিছু করি যে আপনারা এবারে কোমর বেঁধে লাগুন, বাড়িতে বসে পড়াশোনা করুন এবং এর পরেই হবে মাদ্রাসা সার্ভিস কমিশন। একইভাবে একই পদ্ধতিতে আপনাদের বলে গেলাম, এই মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়ে আমি প্রথম থেকেই প্রতিবাদী। সরকারের সঙ্গে সঙ্গে বেশ কিছু নিন্দুক যারা পরীক্ষা দিচ্ছে অথবা যারা কিছুটা পাস করে আছে তারাও কিন্তু বলেছে যে কামাল হোসেনের কোনো পদের লোভী। শুনুন, কামাল হোসেন একজন চাকরিজীবী এবং কামাল হোসেনের বইপত্র যা কিছু চলে সেখান থেকে 2 থেকে 3 লাখ টাকা করেও মাসে আসতো, এখন আসে 1 লক্ষ টাকা করে। সুতরাং যারা অধীর অপেক্ষায় আছেন তাদের আশীর্বাদ দোয়া করি, আগামীকাল ভালো সংবাদ শুনবেন।